আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পোয়া মাছ উস্তা দিয়ে। অনেকে উস্তার তরকারি খেতে চায় না, তিতা লাগে সেই ভয়ে। তবে আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে একদমই তিতা লাগবে না, বরঞ্চ পোয়া মাছের তরকারিটা খেতে অনেক মজা লাগবে। শুরুতেই মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আমি মাছের সাইজগুলোটা একটু বড় রেখেছি, আপনারা চাইলে টুকরো করে নিতে পারেন। লবণ দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মাখিয়ে রাখবো, এরপর ভালো করে কেচে ধুয়ে নেব। মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে 1 চামচ মিক্স মশলার গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। আমি এই পর্যায়ে আদা রসুন বাটাও দেব না, আর লবণ তো আগে দেওয়াই ছিল, তাই লবণের দেওয়ারও কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আমি মাছের জন্য উস্তা কেটে রেখেছি। উস্তাগুলোর বিচি ফেলে একটু বাঁকা করে কেটে নিয়েছি। চেষ্টা করব একটু মোটা মোটা করে কাটতে। বেশি ছোট হলে কিন্তু তরকারিতে অনেক উস্তা দেখা যায়, আর তিতাও হয়ে যায়। তাই একটু মোটা করে কাটলেই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মিডিয়াম টু হাই হিটে মাছগুলো একটু লাল করে ভেজে নেব, তবে লো আঁচে ভাজবে না, তাহলে কিন্তু মাছের পেটের দিকে ফেটে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছ ভাজার সেই তেলেই আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে হবে, কারণ যেহেতু তরকারিটা একদম অল্প সময়ে রান্না হবে, তাই পেঁয়াজটা কিন্তু আনাম থাকলে তরকারিটা খেতে ভালো লাগবে না। লাল করে ভেজে আদা রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। পেঁয়াজ আদা রসুন কিছুক্ষণ ভেজে নেব। এরপর এতে 1.5 চামচ মিক্স মশলার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ লবণ দিয়ে আর একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর কষানোর জন্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে পেঁয়াজটাকে কষালে কিন্তু পেঁয়াজটা একদমই গলে যায়। পেঁয়াজটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। যেহেতু উস্তাটা আমি একদম অল্প সময়ে রান্না করব, আর মাছটাও আধা সেদ্ধ, পোয়া মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তাই পানির পরিমাণটা একদম বুঝে দিতে হবে। পানিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। মাছের সাথে সাথে আমি উস্তাগুলো দিয়ে দিব। উস্তাগুলো কোনো রকম কষাইনি, মাছের সাথে উস্তাটা আমি জাস্ট 15 থেকে 20 মিনিট রান্না করব। এই হচ্ছে উস্তা তিতা না হওয়ার টেকনিক। উস্তা যত কম রান্না হবে উস্তা ততই তিতা কম লাগবে। প্রায় 10-15 মিনিট মাছের সাথে রান্না করলে উস্তাটাও যেমন এই 10-15 মিনিটে সিদ্ধ হয়ে যাবে, তেমনি মাছটাও বাকিটা সিদ্ধ হয়ে তরকারিটা হয়ে যাবে। অতিরিক্ত রান্না করব না, কারণ উস্তা যত রান্না হয় ততই কিন্তু এর তিতা ভাব বেড়ে যায়। তরকারিতে এর তিতাটা ছড়ে যায়, তরকারিটা খেতে ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করব। 10 থেকে 15 মিনিট রান্না করার পর কোনো ধরনের নাড়া দেব না, কারণ মাছগুলো ভেঙে যাবে। উস্তাগুলো কিন্তু হালকা সবুজ থাকতেই নামাতে হবে, নয়তো নামানোর পর একদম লাল রং হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই পর্যায়ে উস্তাটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু সবুজ রয়েছে। সবুজ থাকতেই নামানোর চেষ্টা করবেন। এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে একটু আলতো করে নেড়ে দেব। তাহলেই কিন্তু পোয়া মাছ দিয়ে উস্তা রান্না শেষ। তৈরি হয়ে গেল উস্তা দিয়ে পোয়া মাছ রান্না। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করি বাসায় ট্রাই করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।